পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর শক্তিধর যাদের কথায় পৃথিবীর অন্য অন্য দেশের বাদশা পর্যন্ত উঠা বসা করে, ক্ষমতার মসনদে থাকে বা নামে, সেই ক্ষমতাধর রাষ্ট্র, প্রযুক্তির সর্বোৎকৃষ্ট প্রযুক্তি যাদের কাছে আছে, সবকিছু আজকে তারা ধরাশায়ী নতজানু হয়ে পড়েছে। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। উন্নত আধুনিক যুগের সময়ও তারা মানুষকে সহযোগিতা করে। আজকে তাদের লক্ষ লক্ষ মানুষ, এবং যারা পৃথিবীর সমস্ত মানুষকে ভদ্রতা শিখায়, চুরি বাটপাড়ির, সন্ত্রাসীর, উল্টাপাল্টা যে সমস্ত সবক দেয়, আজকে তাদের এই দাবানলের কারণে তাদের আসল চেহারা ফুটে উঠেছে। যেখানে দাবানলে মানুষের ঘর বাড়ি ধন সম্পদ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেইখানে আবার মানুষ সন্ত্রাসী, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে। প্রিয় সম্মানিত হাজিরিন, আজকে যেই মুহূর্তে আমরা এখানে বসে আছি, ঠিক এই মুহূর্তে আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে ক্যালিফোর্নিয়া যেই পরিমাণ দাবানলে অগ্নিকাণ্ডের কারণে মানুষের ধন সম্পদ, জানমাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই পরিস্থিতির সম্মুখীন যদি আমরা হতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কেমন আদায় করতাম? তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে যেই এত সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যে এত চমৎকার পরিবেশে রেখেছেন, এই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুর রুমের ভিতরে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যেখানে যেই বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়া, তাদের যেই পাপের সাম্রাজ্য, এটা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের গজব বা অন্য কোনো কারণ হতে পারে, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আজকে এই অগ্নি ঘটনা ঘটেছে বা এখনো পর্যন্ত সেটা কন্টিনিউ চলমান রয়েছে। প্রিয় হাজিরিন, হাজার হাজার একর জমি পর্যন্ত মানুষের শত চেষ্টা, হাজার হাজার মানুষের শত প্রযুক্তি, সবকিছু সেখানে হার মেনে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা, ইজা আরাদাল্লাহু শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কুন এবং ফায়াকুনের মালিক। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর শক্তিধর যাদের কথায় পৃথিবীর অন্য অন্য দেশের বাদশা পর্যন্ত উঠা বসা করে, ক্ষমতার মসনদে থাকে বা নামে, সেই ক্ষমতাধর রাষ্ট্র, প্রযুক্তির সর্বোৎকৃষ্ট প্রযুক্তি যাদের কাছে আছে, সবকিছু আজকে তারা ধরাশায়ী নতজানু হয়ে পড়েছে। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। দমকল বাহিনী বলেন, কোটি কোটি টন, লক্ষ লক্ষ টন গ্যালন পানি দিয়ে পর্যন্ত তারা কি করতে পারতেছে না, এই আগুন নিভাইতে পারতেছে না। এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই পাওয়ার, এই আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ারের কাছে মাথা নত করা ছাড়া অন্য কোনো উপায় নেই। পৃথিবীর মানুষ যদি এখান থেকে শিক্ষা নিত। আজকে আর একটা কারণে আমাদের শুকরিয়া আদায় করা দরকার, যে ফিলিস্তিন, সেখানে নাকি অফিসিয়ালি যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। তারা এখন হয়তো বুঝতে পেরেছে, যাদেরকে বোম্বিং করে, গুলি করে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, শিশু সন্তান থেকে শুরু করে মহিলা পর্যন্ত তাদের এই বোমের আঘাত থেকে বাঁচতে পারেনি। শরণার্থী হয়েছে লক্ষ লক্ষ মানুষ। খাবারের যন্ত্রণায় মানুষ কি করছে, গাছের পাতা পর্যন্ত পায়নি, এমন কষ্টের শিকার ফিলিস্তিনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের কি অপার করুণা, কি জানি এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছে কিনা। তবে বোঝা যায় হয়তো এটা ফিলিস্তিনের মানুষের দোয়ার কবুলিয়াত হয়েছে হয়তো, যে আজকে তারা এই উন্নত আধুনিক যুগের সময়ও তারা মানুষকে সহযোগিতা করে। আজকে তাদের লক্ষ লক্ষ মানুষ, প্রায় কোটিখানিক মানুষ, তারা আজকে শরণার্থী হয়েছে। এবং যারা পৃথিবীর সমস্ত মানুষকে ভদ্রতা শিখায়, চুরি বাটপাড়ির, সন্ত্রাসীর, উল্টাপাল্টা যে সমস্ত সবক দেয়, আজকে তাদের এই দাবানলের কারণে তাদের আসল চেহারা ফুটে উঠেছে। যেখানে দাবানলে মানুষের ঘর বাড়ি ধন সম্পদ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেইখানে আবার মানুষ সন্ত্রাসী, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে। প্রিয় হাজিরিন, এজন্য একমাত্র ভদ্রতা, একমাত্র সৌজন্যতার শিক্ষা যদি নিতে হয়, সেটা ইসলাম থেকে নিতে হবে, কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। যারা আল্লাহর প্রতি সঠিক অর্থে বিশ্বাস স্থাপন করে, তাদের থেকেই আসলে সঠিক শিক্ষাটা নেওয়া যেতে পারে। প্রিয় হাজিরিন, যাই হোক, যদিও তারা অমুসলিম, মুশরিক বা বিভিন্ন ইসলামের প্রতি তাদের বিশ্বাস নেই,
তবুও আল্লাহর কাছে দোয়া, যেহেতু তারা মানুষ, তাদেরকে হেদায়েত দিক এবং তাদের এই যে ঘর বাড়ি ধ্বংসলীলায় পরিণত হয়েছে তাদেরকে এটা কাটিয়ে ওঠার তৌফিক দিক, সকলে বলে আমিন। প্রথমত দোয়া হচ্ছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে ইসলাম নামক যে নিয়ামত, এই নিয়ামতের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এখান থেকে শিক্ষা নিয়ে যেন তারা ইসলামের ছায়াতলে আসতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং বিশেষ করে তাদের যেই উপলব্ধি হয়েছে যে মানুষ শরণার্থী হলে যে কষ্টের শিকার হতে হয়, মানুষের যে কষ্ট, সেই কষ্ট এখন তারা কিছুটা হলেও ফিল করতে পারতেছে, বুঝতে পারতেছে যে আজকে গাজার মানুষ খাদ্যের যন্ত্রণায় কত কষ্টে পিপাসিত অবস্থায় মারা যায়। একটা ছোট্ট সন্তান সে বোমার আঘাতে মৃত্যু সজ্জায় সজ্জিত, তার আর এক ছোট ভাই বলতেছে, ভাই পড়ো না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার তালকিন দিচ্ছে। তাদের ঈমান, তাদের বিশ্বাস, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যেই বিশ্বাস, অগাধ বিশ্বাস, যে ভাইকে যখন মৃত্যু সজ্জায় সজ্জিত সে বলতেছে, আজকে যদি এই যুদ্ধটা না হতো, আজকে যদি তারা আমাদের উপরে বোম্বিং না করতো, আজকে তোমার এরকম সম্মুখীন এই শিকার হতে হতো না। সে তাকে, তার ভাইকে কালিমার তালকিন দিচ্ছে, ভাই পড়ো না কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো দেখার পরেও ওই আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, এদের কিন্তু বিন্দু মাত্র কলিজায় কখনো কাঁপন ধরেনি। কিন্তু যখনই তাদের এই দাবানলে আগুন কি হয়েছে, ছড়িয়ে পড়েছে, তখন মোটামুটি তাদের একটু ফিল হয়েছে। তাদেরই এত উন্নত প্রযুক্তি, এত আধুনিকতা, এত ধন সম্পদ, এত পাওয়ারফুল সবকিছু সত্ত্বেও তাদের আজকে প্রায় 60-70-80 লক্ষ মানুষ ত্রাণের জন্য কি অবস্থায় রয়েছে, খাদ্যের জন্য মানুষের কাছে হাত পেতে বসে আছে। প্রিয় হাজির, এজন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মানুষের প্রতি অনাচার, মানুষের প্রতি অনাচার এটা কখনোই করা যাবে না।